ওয়েলকাম টু বিকাশ আইকিউ উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার বেঙ্গলি বিষয়ের লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন তোমাদের সামনে উপস্থিত করা হলো উইথ আনসার উত্তর সহ সম্পূর্ণভাবে তোমাদের সামনে উপস্থিত করা হয়েছে নোট, যেখানে তোমরা দেখতে পাবে বিশেষ করে তোমাদের স্কুলে হোক অথবা টিউশনি স্যার বিশেষ করে এই কোশ্চেনটার কথা বলেছেন যে নাট্যবিনয় একটি পবিত্র শিল্প। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই নোটটা ভালো করে তোমরা করে যাবে। অথবা যদি এই কোশ্চেনটা যদি না বলে থাকেন, নিশ্চিত রূপে আমার মনে হয় যে এই কোশ্চেনটা তো অবশ্যই বলেছেন যে অভিনেতা মানে একটা জোকার, একটা ক্লাউন। কারণ এইটা 2017 সালে এসেছে, 2019 সালে এসেছে এবং 2023 সালে এসেছে, আমার ঠিক কনফার্ম নেই। তবে এই যে দেখো PYQ লিখে রেখেছি, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বিগত সালে এসেছে। তবে একটাই সবচেয়ে তোমার কাছে একটা অ্যাডভান্টেজ রয়েছে যে বিকাশ সাইকোর তরফ থেকে মাত্র 3টা নোট, কি বললাম, মাত্র 3টা নোট নারায়ণের দিন থেকে, যেটা বর্তমানে আজকে প্রথম নোট অর্থাৎ PDF নাম্বার 1 আমরা স্টার্ট করেছি। আর PDF নাম্বার 3 যেটা রয়েছে আমাদের, যাই হোক PDF নাম্বার নিজেকে অনেকটা ধন্য মনে করি যে PDF নম্বর 3 2000 আমরা 23-এ কমন পেয়েছি, না সরি 2024-এ কমন পেয়েছি, 2025-এও কমন পেয়েছি। কেন বলছি, এটা তোমার নারায়ণের দিনটা ওল্ড সিলেবাসে ছিল, মানে পুরাতন সিলেবাসে ছিল, ঠিক আছে। ইয়ারলি যেটা পরীক্ষা হতো এর আগে তোমাদের আগের ব্যাচে, ঠিক আছে, যাদের মানে পরীক্ষা হতো, যেটা অলরেডি হয়ে গেছে। তো যাই হোক না কেন, তো এই নারায়ণের দিনটা খুবই সহজ সরলভাবে মাত্র 3টা নোট ভালো করে পড়লে ইনাফ। মানে 3টা নোট পড়লেই তুমি 99% গ্যারেন্টি তুমি থাকছো নিশ্চিত। আমি 3টা নোটের মধ্যে বিকাশ সাইকোর তরফ থেকে যে 3টা নোট দেওয়া হয়েছে, এই 3টা নোটের মধ্যে 99% গ্যারেন্টি যে আমি এর মধ্যে কমন পেয়ে যাব। 1% যেটা থাকছে, 1%-এর জন্য তোমরা এক্সট্রাভাবে নিচে তরফ থেকে তুমি পড়াশোনা করতে পারো। ওকে, চলো স্টার্ট করছি তাহলে। আজকের নোটটা অবশ্যই ভালো করে খাতা কলম নিয়ে লিখে নেবে, ঠিক আছে, বুঝে নেবে। আর আরেকটা কথা বলছি, দেখো যদি এটা না আসে, কথার কথা বলছি, নাট্যবিনয় একটি পবিত্র শিল্প, যদি এটা না আসে, অথবা দেওয়া আছে, যাই আসুক না কেন একটাই নোট হবে। অথবা এটা না আসলে এটা নোট আসবে, তাই না, অথবা দেওয়া আছে, নিচের নোটটা আসতে পারে যে অভিনেতা মানে একটা জোকার, একটা ক্লাউন, এই লাইনটা আসতে পারে। এমন কথা বলার কারণ কি রয়েছে উল্লেখ করো, রজনীকান্ত নিজে কেন এমন কথা বলেছেন এটা কথা বলতে পারে, ঠিক আছে। এখানে দেখো কোন অংশ থেকে নেওয়া হয়েছে, কে কাকে এ কথা বলেছেন, তাই না, উক্তির তাৎপর্য উল্লেখ করো, এই মতন করে কোশ্চেন আছে। এরপরে যদি দেখা যায় যদি ওটাও না আসে, মানে এটাও যদি না আসে, তাহলে এই কোশ্চেনটা আসতে পারে, মানে যেটা আসুক না কেন উত্তর কিন্তু একটাই হবে। বারবার বলছি উত্তর একটাই হবে। যারা বলে অভিনেতা মানে একটা পবিত্র, আচ্ছা নাট্যবিনয়, এটা আসলে প্রকৃতপক্ষে হবে এটা নাট্যবিনয় একটি পবিত্র শিল্প, বুঝতে পারলে, নাট্যবিনয় একটি পবিত্র শিল্প। যারা বলে এই কথাটা তারা সব গাধা, এই টাইপের মতো দেখবে তোমরা লাইনটা আছে, ঠিক আছে। এখানে একটু মানে এই টাইপিং করতে একটু উল্টা পুল্টা আমার যেটা মনে হয় আর কি। তো এই ক্ষেত্রে এখানে কী হবে, নাট্যবিনয় একটি পবিত্র শিল্প, তোমরা নাটকের মধ্যে পড়েছো, দেখতে পাবে যে নাট্যবিনয় একটি পবিত্র শিল্প, যারা বলে তারা সব গাধা, এই টাইপের মতন। গাধা দিয়ে যদি কোনো শব্দ আসে, ঠিক আছে, বক্তার কেন এমন মনে হয়েছে, অথবা যদি অবলিক থাকে, বা অথবা যদি কোশ্চেন এমন হয় যে এমন মনে হওয়ার কারণটা কী রয়েছে তাৎপর্য উল্লেখ করো। প্রত্যেকটা কোশ্চেন এখানে দেখো সব খুব সহজ সরলভাবে কিন্তু বাংলাতে নোটটা তৈরি করে দিচ্ছি। দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে যে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বিগত বছরে এসেছে, হয়তো এটা স্কুল বোর্ডে এসেছে অথবা মাদ্রাসা বোর্ডে এসেছে, কারণ স্কুল বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের সিলেবাস কিন্তু সেম, 4th সেমিস্টার, মানে এইচএস এর স্কুল বোর্ড এবং ফাজিল, ঠিক আছে, এইচএস অ্যান্ড ফাজিলের সেম সিলেবাস। সেই জন্য বললাম হয়তো এটা তোমার ধরে রাখো একবার মাদ্রাসা বোর্ডে এসেছে, এটা তোমার ধরে রাখো স্কুল বোর্ডে এসেছে, ওই জন্য আমি প্রত্যেকটা কিন্তু PYQ 2015 থেকে 2025 পর্যন্ত সমস্ত কোশ্চেনগুলো কবে কোথায় এসেছে, স্কুল বোর্ডে কবার এসেছে, তোমার মাদ্রাসা বোর্ডে কবার এসেছে, সমস্ত কিছু নানারকমের দিন থেকে তোমাদের একটা PDF তৈরি করে দিয়েছি যে 2015 থেকে 2025 পর্যন্ত যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে। কারণ 2015 থেকে সমস্ত কোশ্চেন আমার হাতে আছে এখনো পর্যন্ত, ঠিক আছে। স্কুলের কোশ্চেন, টেস্ট পরীক্ষা যেগুলো হতো, আগে তো টেস্ট পরীক্ষা হচ্ছে, সেগুলোও আছে, বোর্ডের পরীক্ষাগুলো, সমস্ত কিছু কোশ্চেনগুলো রয়েছে। সেই জন্য একটা কনফিডেন্টলি বলতে পারছি যে কোনটা কোন জায়গাতে আসতে পারে। সবচেয়ে আরেকটা তোমাদের কাছে মানে রিমাইন্ড করি যে PDF নাম্বার 3টা কিন্তু অবশ্যই মিস করবে না, কারণ ওখানে 13টা বড় প্রশ্ন আছে, ঠিক আছে। আর পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ দেখো এতটা পরিশ্রম করছি তোমাদের জন্য, তোমাদের কাছে কিছুই চাই না, একটুখানি সাবস্ক্রাইব আর কিছুই নাই। চলো স্টার্ট করা যাক আজকের ক্লাসটা। ওকে, চলো দেখো প্রথমত এই কোশ্চেনটা যদি না পাও, ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা পাবে, যদি এটাও না পাও তাহলে এটা পাবে, মানে যেটাই কোশ্চেন আসুক না কেন উত্তর কিন্তু একটাই লিখবে। প্রথমত দেখো কি বলেছে, প্রথমত কোশ্চেন আমরা দেখলেই বুঝতে পারবো যে কোন অংশ থেকে নেওয়া হয়েছে। প্রথম কোশ্চেন কি ছিল, কোন অংশ থেকে নেওয়া হয়েছে, কে কাকে এ কথা বলেছেন, তাই তো এখানে দুটো, তার মানে এখানে কি বলছে বলো তো, 1+1+3, রাইট, এই মতন করে কোশ্চেন উত্তর মানে কোশ্চেন আছে, রাইট, 1+1+3 = 5, 5 নম্বর আছে এখানে, রাইট। এরপরে চলে আসবো তাহলে, এখানে দেখো উত্তরগুলো সেরূপভাবে তৈরি করেছি। দেখো অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা, একটুখানি জুম আউট করছি, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রোগের দিন, অবশ্যই লিখবে কিন্তু। আর PDFটা কোথায় পাবে,
একমাত্র সেটাও বলে দিচ্ছি, ঠিক আছে, একটুখানি অপেক্ষা করো। দেখো দ্বিতীয় কথা হচ্ছে কি, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন ইনভাইটেড কমার মধ্যে রাখবে নাটক থেকে উক্ত অংশটি নেওয়া হয়েছে। উক্ত মানে প্রথম কোশ্চেনের উত্তর কিন্তু এটা আমাদের হলো, ঠিক আছে, ভালো করে বুঝবে। এরপর কি আছে, দ্বিতীয় আরেকটা কোশ্চেন ছিল, কে কাকে কথা বলেছেন, ছিল তো প্রথম কোশ্চেন উত্তর কি আছে, দেখো উত্তর কি হবে, যে বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় এ কথা থিয়েটারের পরম্পরা কালীনাথ সেনকে বলেছেন। থিয়েটার পরম্পরার কালীনাথ সেনকে বলেছেন। বাস তোমার 2 নম্বর হয়ে গেল, এখানে 1 নম্বর পেয়ে গেলে, এখানে 1 নম্বর, 2 নম্বর হয়ে গেল চটাকসে, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের 3 নম্বর খেলার জন্য, বাস এই প্যারাটা লিখতে হবে এখান থেকে, ঠিক আছে। যারা আমাদের পেড গ্রুপে যুক্ত নয় সবারই ক্ষেত্রে বলছি, সবারই উপকার হবে, তোমরা লিখে নাও খাতার মধ্যে, ঠিক আছে। আর এই পিডিএফ শুধুমাত্র আমাদের পেড গ্রুপের স্টুডেন্টের জন্য, শুধুমাত্র পিডিএফ রয়েছে। ওকে, এমনও কিছু রয়েছে, কোনো ক্লাস রয়েছে বা এমন কোনো নোট রয়েছে যেগুলো টাইপিং করতে সময় পাইনি বা টাইপিং করা মানে পসিবল হয়ে ওঠেনি, সেই জন্য পিডিএফ গ্রুপের স্টুডেন্টদেরকে বলছি অবশ্যই তোমরা সেটাও কিন্তু অবশ্যই তোমাদের বলবে, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে বলে দেবো, ঠিক আছে। তোমরা খাতার মধ্যে কিন্তু লিখে রাখবে, এই পিডিএফের মধ্যে রাখলে হবে না কোনো কিছু, ঠিক আছে। পিডিএফের মধ্যে থাকলে পিডিএফেই থেকে যাবে, কখনো তোমার এইখানে উঠবে না, কারণ তোমাকে নিজে থেকে পরীক্ষা দিতে হবে, সেই জন্য কিন্তু এখানে উঠাও, ঠিক আছে, মুখস্থ করো। ওকে, লেখো, প্র্যাকটিস করো লেখার। চলে এসো, তাহলে আমরা নোট স্টার্ট করছি। ওকে, আমরা দুটো কোশ্চেনের উত্তর পেয়ে গেলাম, মূল টপিক। যদি এইগুলো না আসে, আর যদি আর কি ডাইরেক্ট যদি এই কোশ্চেনটাই এসে, কথার কথা বলছি, এই কোশ্চেনটা আছে, কোন প্রশ্ন কোথায় গেল, এই যে অভিনেতা মানে একটা জোকার একটা ক্লাউন, এমন কথা বলার কারণটা কি, যদি এইটা দেয়, যদি এইটুকু না দেয় তাহলে এটা রজনীকান্ত নিজেকে কেন এমনটা মনে করেছেন, যদি এই কোশ্চেনটা দেয় তাহলে ডাইরেক্ট কোনো মানে ই করবে না, এসে কি ওখানে হবে না, মানে ডাইরেক্ট তোমাদের আনসার লিখতে হবে এখান থেকে, ঠিক আছে। মঞ্চের মাধ্যমে, এখান থেকে, ঠিক আছে, মঞ্চের মাধ্যমে জীবনের সৃজন ও প্রতিফলনকে নাটক বলা হয়। জাস্ট একটা ছোট্ট করে বলতে গেলে, যেহেতু নাটক থেকে নিয়েছে নাটকের দিন, এখানে কিন্তু নাটকের কথা কোনো কিছুই উল্লেখ করেনি, তবে কি করেছে, নাট্যভিনয় একটি পবিত্র শিল্প, ওপরে লাইন দেখলে তো কোশ্চেন, নাট্যভিনয় একটি পবিত্র শিল্প, রাইট। কোশ্চেনগুলো ভালো করে কিন্তু লিখে রাখবে, আর পিডিএফ নাম্বার 1 বা কোশ্চেন নাম্বার 1 দিয়ে লিখে রাখবে, ঠিক আছে, আর অথবা দিয়ে লিখে রাখবে, রাইট। ওকে, চলো, যে মঞ্চের মধ্যে জীবনের সৃজন ও প্রতিফলনকে নাটক বলা হয়, আমরা এটুকু লিখবো, দাঁড়িয়ে দেবো, ঠিক আছে। এরপরে কি আছে, নাটক একটি সাহিত্য প্রকরণ ও নাট্যভিনয় একটি শিল্প। কি বলছিলাম দেখো, একদম সম্পূর্ণ কোশ্চেনের সঙ্গে কিন্তু দেখো ই করছে, যেমন কোশ্চেন তেমন উত্তর। অবভিয়াসলি এইটাই শিক্ষকরা চান, এইটাই তোমার বোর্ড চেয়েছে, যে কোশ্চেন যেমন হবে তার পরিপ্রেক্ষিতে কিন্তু উত্তর দিতে হবে। কোশ্চেন করছে এক, তুমি উত্তর দিচ্ছ এক, এই মতন করলে হবে না। আর কখনো বইকে কপি করলে হবে না, তুমি যখনই একটা বইকে কপি করবে বা কোনো চ্যালেঞ্জারকে বলো বা কোনো মানে মানে যেগুলো আর কি সহায়িকা বা যা কিছু আছে, ওখান থেকে যখনই তুমি একটা কপি করে লিখবে বা মুখস্থ করেই তুমি যদি ওখানে লিখে আসো কপি করে, দেখেই তোমার বুঝে নিবে এই নোটটা হুবহু বই থেকে কপি করেছে, অথচ তোমাকে নকল করতে ধরে নি আর কি। তোমার কথা বলছি না, আরও অনেক কেউ আছে আর কি যারা নকল করে বা নকলের উপর ডিপেন্ড করে শুধুমাত্র, ঠিক আছে, যে টুকলি করার ইচ্ছা থাকে ওই করে আর কি পরীক্ষাতে পাস করতে চায়, যাই হোক না কেন। যখনই ওনারা দেখতে পাবেন যে এই টাইপের মতন বই টাইপের মতন কথা বলেছে, সঙ্গে সঙ্গে তুমি নকল করো বা না করো না, এটা একটা প্রাথমিক দিক। কারণ আমি তো মানে অনেক টিচারের সঙ্গে যুক্ত আছেন, ঠিক আছে, টিচারের সঙ্গে আমি যুক্ত আছি, ওনারা তো কেমন করে খাতা চেক করেন, কেমন করে কী কী বিষয়গুলো দেখা হয়, ওগুলো সম্পূর্ণ আগে বোর্ড ফর্মেট দিয়ে দেন যে কোন কোন বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কেমন করে নোট তৈরি করছে, কেমন করে নোট তৈরি হওয়া উচিত, ঠিক আছে, এই হচ্ছে কথা। তো ওইখানে যখন আর কি তোমার একটা নোট এই মতন দেখতে পাই যে কোনো বইকে কপি করা আছে, সঙ্গে সঙ্গে 1 নাম্বার মাইনাস হবেই তো হবেই। তাই যতই তুমি আর কি ফাটাফাটি নোট লিখে আসো, যতই তুমি সুন্দর নোট লিখে আসো না কেন, যতই তুমি বইকে কপি করে আসো না কেন, নোট সর্বদা এখান থেকে তৈরি হয়। আর বইয়ের কথা বইয়ের মধ্যেই থাকে, বইয়ের কথা বইয়ের মতনই হয়ে থাকে, ঠিক আছে, বইয়ের কথা বইয়ের মতনই। কিছুদিন আগে আমাকে বলছিল যে সম্রাট স্যারের চ্যালেঞ্জের কথা বলছিল আর কোনো কিছু, আমি বললাম ওটা একটা বই, ওটা একটা চুটি বই, ঠিক আছে, ওটা একটা চুটি বই, ওটা একটা বই, ওটা একটা ফরম্যাট, বই ফরম্যাটে তৈরি করা হয়েছে নোটগুলো, ভালো করে দেখবে, বই ফরম্যাটে। যেমন ধরে রাখো তোমাদের কি দিয়েছিলাম জানো, প্রার্থনা কবিতা থেকে কটা নোট, একটাই মাত্র নোট, কিন্তু দেখবে ওইখানে আমাকে একটা স্টুডেন্ট আর কি পাঠিয়েছিল আর কি, বলছে স্যার কোনটা নোট পড়বো, আমি বললাম কোথা থেকে নিলে এটা, বলছে সম্রাট স্যারের বই থেকে, আমি স্পষ্ট বলছি, ঠিক আছে। তো আর কি বলছে যে কোনখান থেকে কোনটা নোট কমন বা কোনো কিছু, আমি বললাম এই বিষয়ে আমি কোনো মতামত দিতে পারি না, একটাই নোট বিকাশ সাইকোর, সেটা হচ্ছে বাস যেটা তোমাদের সামনে প্রোভাইড করেছি। মাত্র 10 থেকে 12টা কোশ্চেন রয়েছে, 10 থেকে 12 টাইপের মতন কোশ্চেন হবে, মানে আর কি, আর সেটা সমস্ত 10 থেকে 12টা কোশ্চেন উত্তর কিন্তু একটাই হবে প্রার্থনা নোট থেকে, প্রার্থনা মানে কবিতা থেকে, ঠিক আছে। নোটগুলো এই টাইপের মতনই কোশ্চেন মানে নোটগুলো তৈরি করা হয়, সেই জন্য বলছি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে, বেশি সময় নেই, প্র্যাকটিস যথেষ্ট পরিমাণে করতে হবে। আর কোনো বইকে কপি করবে না, সর্বদাই তোমরা নোট কিন্তু এখান থেকে তৈরি হয়, নিজের ব্রেন থেকে তৈরি হয়, নিজের মাথা থেকে তৈরি হয়, ঠিক আছে।
সেটাকে ভালো করে ফলো করবে। দেখো কী কী আছে দেখো, আবার বলছি, মঞ্চের মাধ্যমে তোমরা যখন লেখা একটু হয়ে যাবে পুশ করে লিখবে, কিন্তু লিখবে, ঠিক আছে। মঞ্চের মাধ্যমে জীবনের সৃজন ও প্রতিফলনকে নাটক বলা হয়। একটা সংকীর্ণ নাটকের আমরা সংজ্ঞা দিয়ে দিলাম, ঠিক আছে। নাটক একটি সাহিত্য প্রকরণ। নাটক কি? নাটক একটি সাহিত্য প্রকরণ, কিন্তু নাট্যভিনয় একটা কালা, যেটাকে শিল্প বলা হয়, ঠিক আছে। কথাই আছে আর্টস ফর আর্টস সেক, ঠিক আছে। এই কথাটা ইংরেজিতে লিখবে, ওকে। রজনীকান্ত, এটা আন্ডারলাইনের মধ্যে থাকবে, হ্যাঁ। রজনীকান্ত রজনীকান্ত নাট্যভিনয়, ঠিক আছে, কি বলেছে যে রজনীকান্ত নাট্যভিনয়কে পবিত্র শিল্প বলে মনে করতেন। রজনীকান্ত চট্টোপাধ্যায় বা রজনীকান্ত লিখতে পারো শুধুমাত্র যে নাট্যভিনয়কে একটি পবিত্র শিল্প মনে করতেন, যার মানে যার জন্য তিনি পুলিশ ইন্সপেক্টরের চাকরি ছেড়েছেন। দেখতে পাচ্ছ তো, যার জন্য তিনি পুলিশ ইন্সপেক্টরের চাকরি ছেড়েছেন, সম্পূর্ণ বই থেকে কপি করে। অর্থাৎ তোমাদের যে টেক্সট বইটা দেখবে যে উনি ইন্সপেক্টরের চাকরি করতেন, তারপরে তিনি কি শিল্পকে তিনি পবিত্র শিল্প মনে করতেন, ঠিক আছে। সম্পূর্ণ তোমার টেক্সটটা যেমন রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমরা নোট তৈরি করেছি, ঠিক আছে। একদিন দুদিন লাগেনি, বহু পরিমাণ সময় লেগেছে। ওই যে পিডিএফ নম্বর 3 কথা বলছিলাম, পিডিএফ, ঠিক আছে, পিডিএফ নাম্বার যে 3 রয়েছে, ওই পিডিএফটা তৈরি করতে প্রায় আমার 3.5 দিনের উপর, মানে বলতে গেলে অ্যাপ্রক্স 4 দিন সময় লেগেছে পিডিএফটা। 2টো লাইন লিখছি না, ম্যাচ খাচ্ছে না, কেটে দিলাম। আবার 5টা লাইন লিখছি, ম্যাচ খাচ্ছে না, কেটে দিলাম আবার। এই মতন করে ভীষণ পরিমাণ সময় লেগেছে। আর সমস্ত কিছু দিক দিয়ে একটাই কথা বলছি, আর সবটা কিন্তু আমরা ফ্রিতে প্রোভাইড করতে পারি না। অবশ্যই তোমাদেরকে বলবো, যারা পেড গ্রুপে আছে তো ওয়েলকাম, ঠিক আছে, তোমরা তো এমনি পেয়ে যাবে, সমস্যা নিশ্চিত থাকো, ঠিক আছে। দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে, যারা অনলাইনে যুক্ত হচ্ছে, মানে যারা আর কি আমরা ইউটিউব থেকে দেখছো আর কি, যদি পিডিএফ নোট লাগে যদি সেক্ষেত্রে মাত্র একটার মধ্যে, একটা কথা বলতে গেলে ওয়ান শর্ট নোট, এই মতন করে নোটগুলো তৈরি করা হয় প্রত্যেকটা বিষয়, বিশেষ করে আমার ক্ষেত্রে, ঠিক আছে। আমার নোট বিশেষ করে আমি প্রত্যেকটা টিচার, দেখো এখানে আমাদের ইংলিশও পড়ানো হয়, এডুকেশনও পড়ানো হয়, তারপর তোমার এই পলিটিক্যাল সায়েন্স পড়ানো হয়, সংস্কৃত পড়ানো হয়, অ্যারাবিক পড়ানো হয়, সমস্ত সাবজেক্ট পড়ানো হয়, স্কুল বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের সমস্ত বিষয়গুলো পড়ানো হয়, ঠিক আছে। তো সকল টিচারকে আমি একটাই কথা বলি, ওয়ান শর্ট তৈরি করবেন, বেশি যেন গাদি নোট যেন স্টুডেন্টের মাথায় না চাপ দেয়, বা যেন বেশি যেন নোট না হয়। কারণ একটা দুটো সাবজেক্ট নয় তো, 5 থেকে 6টা সাবজেক্ট পড়তে হবে, তাই না? তো 5 থেকে 6টা সাবজেক্টে তোমাদেরকে নোট লিখে আসতে হবে, এই হচ্ছে বিষয়। আর একটা কথা মাথায় রাখবে, বাংলা হচ্ছে তোমার ইতিহাসের চেয়ে বেশি নোট লিখতে হয় বাংলাতে, জানো? এইটা মাথায় রাখবে কিন্তু সবচেয়ে বড় কথা। তো প্র্যাকটিসের উপর নির্ভর করছে, ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। এরপরে আমরা কি দেখছিলাম জানো? এটা হয়ে গেছে পবিত্র শিল্প, যারা, আচ্ছা, যার জন্য তিনি পুলিশ ইন্সপেক্টর চাকরি ছেড়েছেন। দেখো 2বার পড়লে তোমার এখান থেকে এমনি হয়ে যাবে, ওকে। এরপরে দেখো, শুধু তাই নয়, যে মেয়েটি তাকে ভালোবাসতো, ঠিক আছে, ভালোবাসতো এবং যাকে বিয়ে করে সুখের সংসারের স্বপ্ন দেখেছিলেন, তাকে পর্যন্ত এই শিল্পের জন্য ত্যাগ করেছেন। নাট্যভিনয় একটি পবিত্র শিল্প, মনে পড়ছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটা, ঠিক আছে। যার জন্য সেই মেয়েটিকে পর্যন্ত তিনি ত্যাগ করেছেন। কারণ মেয়েটি কি বলেছিল বলো তো? বিয়ে করবো, হ্যাঁ অবশ্যই বিয়ে করবো, অনেকদিন তো হয়ে গেছে, প্রেম ভালোবাসা ঘোরাফেরা তো হলো, দেখা তো হয়ে গেছো, চলো এবার বাড়িতে বলি বিয়ে শাদী করবো। কিন্তু মেয়েটা কি বললো? হ্যাঁ অবশ্যই বিয়ে অবশ্যই করব, তার আগে একটা শর্ত। কি শর্ত? তোমাকে নাটক করা ছাড়তে হবে, নাটক করা বন্ধ করে দিতে হবে। এবার বলো ভাই একটা কথা, যদি কোনো তোমাকে যদি কোনো মেয়ে বলে যে তোমার সঙ্গে আমি রিলেশনশিপ তৈরি করব, তার আগে আমার জন্য একটা আইফোন দিতে হবে, বা আমাকে 10,000 টাকা দিতে হবে, তার জন্য মানে তার দরুন তোমাকে কিছু করতে হবে, এমন কিছু যাতে আমি ইমপ্রেস হই, বা আর কোনো কিছু, এমন যদি কোনো প্রলোভন দেখায় বা আর কোনো কিছু দেখায়, সঙ্গে সঙ্গে তুমি নিজের রাস্তা দেখে নেবে, ঠিক আছে। ঠিক সেইরূপভাবে রজনীকান্তের মতন, যে তিনি তার প্রেমিকাকে পর্যন্ত এই থিয়েটারের জন্য, এই নাটকের জন্য তিনি ত্যাগ করেছেন, ওকে। অনেক অনেক কিছু শিক্ষা রয়েছে এই নাটক, মানে নাটকের দিন থেকে অনেক শিক্ষা রয়েছে। এরপর চলে এসো, মনে হয় জীবনে এর চেয়ে আর বেশি স্বার্থত্যাগ হতে পারে না। ভালোবাসা, যে নিজের ভালোবাসাকে পর্যন্ত ছাড়তে পারে, নিজের চাকরি পর্যন্ত, সরকারি পুলিশ ইন্সপেক্টর, জানো তো, ইন্সপেক্টর চাকরি করতেন, সেটাকে পর্যন্ত সেই নাটকের জন্য মানে ত্যাগ করে দিয়েছেন। এর চেয়ে আর কি স্বার্থ হতে পারে বলো? বেশি স্বার্থ হতে পারে না, ঠিক আছে। মনে হয় জীবনে এর চেয়ে বেশি আর স্বার্থ ত্যাগ হতে পারে না, হতে পারেন, ঠিক আছে, হতে পারে না হবে এখানে, দাঁড়া 1 মিনিট, হ্যাঁ তো হতে পারে না, ঠিক আছে, হতে পারে না হবে, ঠিক আছে। এরপর দেখো কি আছে, জীবনের শেষ প্রান্তে পৌঁছে তিনি অনুভব করেন যে তিনি নিঃসঙ্গ। তোমাদেরকে পড়িয়েছিলাম যখন টেক্সট বইটা, মনে পড়ছে? প্রথম দিকে তো অনেক হাই হাল্লা শুরু হলো, ঠিক আছে। এরপরে প্রাথমিক দিন থেকে, মানে 3টা বিষয় ওরাকে বলতে গেলে 3টা বিষয়ে কিন্তু নাটকটাকে আমরা ডিভাইড করতে পারি, ঠিক আছে। 1 নম্বর দিক যদি আমরা বলি, প্রাথমিক স্তর বা প্রাথমিক যদি দিক বলি,
যিনি প্রথম দিকে তার প্রাথমিক বা শৈশব দিকের কথা কিছু বলেছেন, তারপরে তিনি যুবক বয়সের কথা বলেছেন, তারপরে বিশেষ করে বলতে গেলে যে এক কথা বলতে গেলে যুবক বয়স, তারপরে তোমার ওই প্রেমিকার মানে প্রেমিক বয়স, তারপর তার শেষ জীবনের দিকে তিনি এসে কিন্তু তিনি কল্পনা করছেন নিজেকে যে আমি একাই আছি, কারণ ওর বউ বাচ্চা নেই, কেউ নেই, কিছুই নেই, ঠিক আছে, একাই তিনি মনে করছেন। তিনি শেষ জীবনের দিকে এসে তিনি আক্ষেপ করে তিনি কি বলছেন দেখো, আক্ষেপে তিনি অবশেষে মনে করেন নাট্যভিনয়কে যারা পবিত্র শিল্প মনে করে তারা সব গাধা। বলো, তোমাকে এই লাইনটা পুরো টেক্সট থেকে আমরা তুলেছি। এবার একটা কথা বলো, যখন তুমি কোশ্চেনকে রিলেট করে আনসার লিখবে না, তোমার কোশ্চেনের উত্তর দেখেই কিন্তু স্যারের মন ভরে যাবে, আর স্যারকে তোমাকে খুশি করাতে হবে, তারপরে কিন্তু তুমি নাম্বার পাবে। বুঝতে পেরেছো? চাই তুমি যতই ভালো লিখে আসো না কেন, ধরে রাখো কথার কথা বলছি, তুমি এমন একটা পেজ লিখেছো যে এটা 5 নম্বরের জন্য এই পুরো পেজ লিখেছো, এটাও পুরো 5 নম্বর মানে 5 পেজের জন্য লিখে এসো, পুরো কিন্তু লিখে শেষ করে দিচ্ছ, কখনো তোমাকে নাম্বার দিবে না, 5 নম্বরের মধ্যে 5 দিবে না। তোমাকে দেখতে হবে, কোয়ালিটি দেখতে হবে, ঠিক আছে, কোয়ালিটি দেখবে ওনারা, কোয়ালিটি দেখতে চান ওনারা, দুটো লাইনের মধ্যেই কোয়ালিটি কি তুমি বলতে চাইছো, বোঝাতে চাইছো, সেটা তিনারা দেখতে চেয়েছেন। বুঝতে পেরেছো? তোমার 10টা লাইন চেক করার জন্য কথা বলে মানে দেখতে চাননি, ওনাদেরও তো একটা সময় দাম রয়েছে, একটা দুটা তো খাতা চেক করে না। বুঝতে পেরেছো? ভীষণ খাতা চেক করে ওনারা, যাই হোক একদিনে অনেক হাজার হাজার খাতা চেক করেন ওনারা। ওকে, তাহলে দেখো সম্পূর্ণভাবে আমরা সেখান থেকে তুললাম। এরপর দেখো তিনি মনে করেন অভিনেতা মানে একটা জোকার, দেখো একটা ক্লাউন। আর পেলে পেলে উপরের লাইনটা দেখলো 2 নম্বর কোশ্চেনটা থেকে দেখো সম্পূর্ণরূপে একদম একজন অভিনেতা বা অভিনেত্রী যখন মঞ্চে অভিনয় করেন তখন তার ভালো অভিনয় দেখে দর্শক প্রশংসা করে আর হাততালি দেয়, রাইট, একদম হাততালি দেয়, দর্শক প্রশংসা করে, রাইট। এরপরে কিন্তু মঞ্চের শেষে দর্শকরা তার প্রতি কোনো সহানুভূতি দেখায় না, কেউ তাকে মনে রাখে না, যেন মনে হয় তিনি তাদের কেউ নন। বাস বাস এইটুকু কথা, আর কিছুই নেই। এই মতন করে এইটুকু কথা তুমি লিখে আসবে, ঠিক আছে। আরেকটা দ্বিতীয় কথা বলছি, তুমি যদি এর চেয়ে আরেকটা তুমি যদি বাড়াতে পারো বা 2-1 লাইন বাড়াতে পারো, কোন জায়গাতে বললাম, যেমন মনে হয় এই পর্যন্ত ডান, ঠিক আছে, কিন্তু কি বলছিলাম নাট্যবিনয় একটি পবিত্র শিল্প, অলরেডি আমরা মানে ওর মনোভাব বিষয়টা আমরা আলোচনা করলাম, অভিনেতা মানে একটা জোকার একটা ক্লাউন, এটাও আমরা আলোচনা করলাম, ঠিক আছে, পবিত্র শিল্প তারা সব গাধা, এটাও আমরা আলোচনা করলাম। সর্বশেষ তুমি একটা করতে পারো, কোড হিসাবে তুমি উল্লেখ করতে পারো একটা প্যারাতে ছোট্ট করে 2-3 লাইন তোমার মতন করে আরও তুমি সাজাতে পারো, দিলে খুব ভালো হয়, ঠিক আছে। আদারওয়াইজ এইটুকুতে ইনাফ। কারো যদি খুব হার্ড লাগে বা কারো যদি মুখস্থ করতে অসুবিধা হয়, এইটুকু লিখে আসবে, আর কোনো কিছুই লাগবে না, ঠিক আছে। আদারওয়াইজ তোমাদেরকে বলবো যাতে তোমরা ভালো লিখতে পারো, তোমরা বুঝো ভালো করে, তো কমসে কম আর কি এই যেমন আমি প্যারা ইউজ করেছি এই ছোট্ট করে একটুখানি, বেশি লিখবে না, ফের ওয়ার্ড বেশি হয়ে যাবে। কি বলেছে ওখানে, মানে আর কি 150টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, তাই না? এই মতন করে তো লেখা থাকে, তো বেশি লিখবে না, মিনিমাম 2 থেকে 3টা লাইন লিখতে পারো, ঠিক আছে। আরও তোমরা কিছু অ্যাড করতে পারো, তাছাড়া নো প্রবলেম, এইটাতে ইনাফ, আর কিছু লাগবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো, যদি কারো কোনো কোশ্চেন থাকে, হ্যাঁ, নোট পাওয়ার জন্য কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে হবে, প্রথম নাম্বারটা করবে, ঠিক আছে।